সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি আজকে চক্রবৃদ্ধি সুদ নিয়ে। এই চক্রবৃদ্ধি সুদে এর আগে কয়েকটা চ্যাপ্টার হয়েছে, আশা করি অঙ্কগুলো তোমরা সব দেখেছো। আজকে আমরা 49 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। 49-এর দাগের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও আসতে থাকবে। এবং যারা পুরনো তাদেরকে বলবো চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 49 দাগের অঙ্ক বলেছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 672 টাকা এবং 3 বছরে 714 টাকা হয়, সুদের হার কত? তো এখানে ওই একই নিয়ম, আগে এই ধরনের অঙ্ক করানো হয়েছে। যখন 1 বছরের কেসের ক্ষেত্রে বের করব, সেটা চক্রবৃদ্ধি সুদটা কিন্তু সরল সুদ হয়ে যাবে। 1 বছরের ক্ষেত্রে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য নেই, সেখান থেকে আমরা সব কিছুই সরল সুদ আকারে বের করতে পারি। তো এখানে 2 বছরে 672 টাকা এবং 3 বছরে 714 টাকা এটা হয়েছে। তাহলে এই যে ডিফারেন্সটা 1 বছরে এক বছরে 672 টাকার ক্ষেত্রে টাকায় 1 বছরের সরল সুদ কত হচ্ছে? 714 মাইনাস 672। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, এটা হবে 42 টাকা। এইবারে আমরা সুদের হার বের করব। সুদের হারের আমরা সূত্র জানি। এই সুদের হারটা কিন্তু 1 বছরের ক্ষেত্রে যেহেতু আমরা প্রথম বছরের ক্ষেত্রে ক্যালকুলেশন করছি, সেটা সরল সুদের ক্ষেত্রে এখানে সরল সুদের মতোই হিসাব করব। সুদের হারের যে সূত্রটা ছিল 100 গুণিতক SI বাই P গুণিতক T। সুদের হার সমান 100 গুণিতক SI P গুণিতক T। তার মানে হচ্ছে 100 গুণিতক সুদ বাই P হচ্ছে প্রিন্সিপাল আসল ইন্টু টাইম বা সময়। তো এইটা আমরা এখানে বের করব। নির্ণয় সুদের হার যেটা হবে 100 গুণিতক এখানে সুদটা হচ্ছে 42 টাকা বাই আসল এখানে কত? আসল হচ্ছে 672 এবং তার সঙ্গে কত গুণ হচ্ছে? সময় হচ্ছে 1 বছর। সুদের হার মানে 1 বছরই বের করতে হবে। তো এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে কাটাকাটি হয়ে যায়, দুটো কাটাকাটি হয়ে যাবে। তো কাটাকাটি করলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, পুরোটাই কাটাকুটি যাবে না, এখানে কিছুটা থেকে যাবে। তো লাস্ট অফ অল এটা পার্সেন্টেজ হবে। এটা ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে কত? 6.25। এটাই হবে আমাদের উত্তর। এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপরে চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। 50-এর দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 4624 টাকা এবং 3 বছরে 4913 টাকা হয়, তাহলে আসল কত? একই টাইপের অঙ্ক, সেটাতে সুদের হার চেয়েছিল, এটাতে আসল চেয়েছে। তো সেই একই রকমভাবে 4624 এই যে টাকাটা, এই টাকায় 1 বছরে সরল সুদ সমান কত হবে? না, 4913 মাইনাস 4624 টাকা। তো এই দুটো বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সুদ। তো 289 টাকা হচ্ছে। তাহলে সুদের হার, ওই সূত্র আমরা ব্যবহার করব। সুদের হার সমান তাহলে 100 গুণিতক এখানে সুদ হচ্ছে কত? 289 টাকা বাই আসল হচ্ছে কত? 4624 টাকা গুণিতক সময় মানে 1 বছর। সুদের হার যেহেতু বের করছি, এটা সবসময় 1 বছর হবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আমি করে এটাকে দীর্ঘায়িত করব না, এটা হবে 25/4%। তো এই গেল, এটা আমাদের সুদের হারটা বের করলাম। কিন্তু আমাদের তো সুদের হার বের করতে বলেনি, এখানে
আরও একটু অংশ আছে, আসলটা এখানে বের করতে হবে। আসলটা আমরা ধরে নেব, আসলটা একটা ধরে নেব পি, তো পিটা আসল থাকছে, তাহলে অতএব পি ইন্টু এখানে চক্রবৃদ্ধি সুদের হিসেবে ক্যালকুলেশন হবে 1 প্লাস 25/4/100 হোল টু দি পাওয়ার, আমি ক বছরের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে যেটা হিসাব করছি সেটা হবে কত 4624। তো এটা থেকে আমি যদি ছোট আকারে ক্যালকুলেশন করি, পি গুণিতক এটা 25/4 হবে, 25কে ভাগ করলে এটা 4 হবে, 1-এর 16 হয়ে যাবে, 1 প্লাস 1/16, তার মানে 17-র 16 হোল স্কয়ার আসবে, মানে 17/16 গুণিতক 17/16, তাহলে এটা সমান হচ্ছে কত 4624। এটা গেল। এবারে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে এখানে পির মান বের করতে হবে। তাহলে পি সমান আমাদের কি হচ্ছে 4624 গুণিতক উপরে দুটো 16 থাকবে, আর এটা ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে উল্টে গুণ হবে, নিচে দুটো 17 হবে। তাহলে এটাকে 17 দিয়ে কাটাকুটি করব, এবং তারপরে যেটা আমাদের অ্যান্সার আসবে সেটা হচ্ছে কত 4096 টাকা। তাহলে এখানে অপশানগুলো, এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই, 51 দাগের অঙ্ক। বলেছে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদে জমা রেখে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছর পরে কত হবে? তো এই ক্ষেত্রে এটাও খুব, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষা আছে, বারবার পরীক্ষা আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। তো বিশেষ কিছু নেই, শুধু সূত্র প্রয়োগ হবে, এখানে আর কিছু নেই। 12,000 টাকা হচ্ছে আসল, এটা প্রিন্সিপাল, তাহলে 12,000 গুণিতক, এখানে আমাদের সুদের হারটা দেওয়া নেই, তাহলে আর ধরে নিই, আর বাই 100 5 বছরের জন্য, তাহলে হোল টু দি পাওয়ার 5 সমান হচ্ছে কত, আচ্ছা এটা দ্বিগুণ হয় বলেছে, তার মানে এটা 24,000 হবে। তো এখান থেকে 12,000 ওপাশে গেলে এটার দ্বিগুণ যেহেতু 2 হয়ে যাবে, কাটাকাটি হয়, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু 2। এই পর্যন্ত পাওয়া গেল বিশেষ ক্যালকুলেশন। তো এইবারে আমরা কি করব, এবারে বলেছে 20 বছর পর, 20 বছরের ক্যালকুলেশন, মানে 20 বছর মানে কি এখানে 5-এর জায়গায় এখানে 20 আসবে, তাহলে এই সিস্টেমটা যদি করতে চাই তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 20 যদি করতে চাই, একে তাহলে হোল টু দি পাওয়ার 4 দিয়ে, মানে এ হোল টু দি পাওয়ার 4 করতে হবে বোথ সাইড, তাহলে এইভাবে আমরা করতে পারি। এটা 4 5 20 হয়ে গেল, এটা 2 টু দি পাওয়ার 4 থাকলো, তার মানে এটা হবে কত 16। তো এবারে আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এটা বেরোলো, এবারে দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমাদের বলতে চেয়েছে, এটা একটা আমরা পেলাম, এটা 1 নম্বর থাক। বলেছে 20 বছর পরে কত টাকা হবে সেটা আমাদের বের করতে হবে। 20 বছর পরে আমি প্রিন্সিপালটা ওই একই থাকবে, পি ধরলাম 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 20, এটা হচ্ছে 20 বছর পর সুদ আসল কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আসল দেওয়া আছে, আমি এখানে পি ধরে নিয়েছি, তো তাহলে এটা বোথ সাইড যদি আমি পি দিয়ে গুণ করে দিই, তাহলে এইটা থেকে বোথ সাইড পি দিয়ে গুণ করলাম, এটা দাঁড়ালো। এবারে এখানে পির পরিবর্তে এখানে লিখলাম 12,000, কারণ এটাই আসল ছিল আমাদের, তাহলে আর বাই 100 হোল টু দি পাওয়ার 20, আর এখানে পির পরিবর্তে লিখলাম 12,000। এইবারে কারেক্ট হয়ে গেল, এটাই অ্যাকচুয়াল আমাদের চেয়েছে, তো যেটাই হবে সেটা এখানে আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার পাবো, এটাকে গুণ করব, গুণ করলে পাবো কত না এইটা 1,92,000 টাকা। তো এই গেল, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ডি দাগের অপশানটা কারেক্ট অপশান।
তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু এগুলো স্পেশাল টাইপের অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা অঙ্ক এখানে 49, 50, 51 যে অঙ্কগুলো করালাম, এই অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় আসে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 52 দাগের অঙ্ক বলেছে একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয়, এটি 8 গুণ হবে কত বছরে? তো একই ধরনের একই ধাঁচের অঙ্ক। এখানে আমি আসলটা একটা ধরে নিলাম পি। তো তাহলে সূত্র অনুসারে 1 প্লাস পি ইন্টু 1 প্লাস 100 এই আর 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার, এখানে 15 বছরে বলেছে 15 বছরে আসলটা দ্বিগুণ হবে এইটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি বোথ সাইড যদি কেটে দিই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 15 সমান হচ্ছে 2। এরপরে যেটা ব্যাপার হচ্ছে যে কত বছরে, এখানে তাহলে কত বছরে 8 গুণ হবে সেটা আমাদের বের করতে হবে। তো 8 গুণ কত বছরে হবে সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 8 গুণের ক্ষেত্রে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, এটাকে আমরা ধরে নিতে হবে, এটা একটা আমাদের বছর টাইম, এখানে টাইমটাকে এন ধরে নিলাম, এন বা টি যাই হোকটা ধরে নিতে হবে। তো এটা সমান হবে 8 গুণ। তার মানে এটা দাঁড়াচ্ছে কত 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ইজিক্যাল টু 8, পিপি কেটে যাচ্ছে। তো সেক্ষেত্রে 8 সমান হচ্ছে কত 2 টু দি পাওয়ার 3। তাহলে এইবারে দেখার বিষয় এইটার সমান 2 টু দি পাওয়ার 3 সমান এর মান যদি আমি এখান থেকে বসিয়ে দিই তাহলে এটা কত পাচ্ছি, 2 এর মান হচ্ছে 1 প্লাস আর বাই 100, এটা 15, এইটার হোল টু দি পাওয়ার 3। তার মানে এটা হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 15 দিনে 45। তাহলে এন সমান হচ্ছে কত 45, মানে 45 বছর। তাহলে আমরা এখানে উত্তর পেলাম কত 45 বছর। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলে যাচ্ছি পরের অঙ্কে 53 দাগের অঙ্ক। তো এই অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। একটি অর্থ বিনিয়োগকারী সংস্থা ঘোষণা করলো যে সে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে রাখা কোনো অর্থ 3 বছরে 8 গুণ হবে। সে ঘোষণা করলো 3 বছরে 8 গুণ হবে। যদি সমপরিমাণে অর্থ একই চক্রবৃদ্ধি সুদের হারে রাখা হয় তাহলে কত বছরে 16 গুণ হবে? যেটা 3 বছরে 8 গুণ হচ্ছে সেটা এখানে ভাষার নানা রকমের রকমফের দিয়েছে। মোদ্দা কথা হচ্ছে 3 বছরে কোনো আসল 3 বছরে 8 গুণ হচ্ছে, সেটা 16 গুণ হবে কত সময় সেটা আমাদের বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল জিনিস। তো ওই একই রকমভাবে আমরা করব। এখানে ভাষা যাই দেওয়া থাক না কেন, অঙ্কটাকে বড় করার জন্য বা কনফিউজ করার জন্য ভাষাটা এইভাবে করেছে। তো 3 বছরে 8 গুণ হচ্ছে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো এখান থেকে পিপি যদি কেটে দিই তাহলে 1 প্লাস এটা আর বাই 100 হোল টু দি পাওয়ার 3 ইজিক্যাল টু 8, এটা আমরা পেলাম, এটা 1 নম্বর। তো এইবারে দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে কি কত বছরে 16 গুণ হবে যেহেতু বলেছে, তাহলে আমরা ধরে নেব ওই আগের অঙ্কের মতোই যে বছর সমান এন। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই, এখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে রেট সুদের হার, এন দিলাম, সেটা হবে 16 গুণ। এইটা হচ্ছে কন্ডিশনে দাঁড়াচ্ছে। তো এইবারে 16 সমান আমরা জানি কি 2 টু দি পাওয়ার 4। তো সমান হচ্ছে কি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার, এটা যদি 3 হয় 4-এর 3 হবে এইটা, তার মানে 8 টু দি পাওয়ার 4-এর 3। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 টু দি পাওয়ার 4-এর 3, এখানে 8 সমান এইটা, তো ওইটার পরিবর্তে আমরা লিখব 1 প্লাস আর বাই 100 কিউব এর হোল টু দি পাওয়ার 4-এর 3। এখানে এই 3 কেটে যাবে, তাহলে থাকবে কত 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4। তাহলে
আলটিমেট আমরা পেলাম এখান থেকে এটা। এক্ষেত্রে একটু ভুল হচ্ছে, এখানে একটা পি হবে 16 গুণ, যেহেতু আসলের 16 গুণ, সেহেতু 16 একটু হয়েছে। তো এখান থেকে এটা হবে না, তো এটা আলাদা। তো এখান থেকে আমি যদি বের করি, পিটা বাদ দিয়ে এইভাবে করলাম 100 হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু 16। এবার এইখান থেকে এইটা পুরোটা ক্যালকুলেশন হবে। তো এটাকে পিটা এখানে থেকে যাচ্ছে, 16 গুণ পিপি কেটে যাচ্ছে, আমি ওখানে এটা না লক্ষ্য করে এটা ডাইরেক্ট করে দিয়েছি। তো এটা এই কেটে যাওয়ার পরে এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তো যাই হোক, যেটা আমাদের দাঁড়ালো সেটা হচ্ছে আলটিমেট, যেটা শেষ পর্যন্ত ক্যালকুলেশনে দাঁড়ালো সেটা হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4। তো তাহলে আমরা n সমান কত পাচ্ছি না 4। তাহলে 4 বছরে এটা তাহলে হচ্ছে কত না 16 গুণ। তাহলে অ্যান্সার হবে কত 4 বছর। এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 54 দাগের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া কোনো মূলধনের 5 বছরে 50% বৃদ্ধি পায়। একজন ব্যক্তি x টাকা, y টাকা এবং z পরিমাণে অর্থ যথাক্রমে 10 বছর, 15 বছর এবং 20 বছরের জন্য ধার দিতে চাইলেন, যাতে সেই নির্দিষ্ট সময় শেষে 3 ক্ষেত্রেই সমপরিমাণ মূলধন পায়। x অনুপাত y অনুপাত z কত হবে? তো এটা কিছু নেই, ক্যালকুলেশনটা একটু এখানে দেখতে হবে, একটু বড় হবে। তো আর ক্যালকুলেশনের কোনো সমস্যা নেই। এখানে যেটা প্রথমে যেটা বলেছে যে কোনো মূলধনের 5 বছরে 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে 5 বছরের কেস বলেছে। আর প্রিন্সিপাল আর রেটটা যেটা কোনোটাই বলা নেই, শুধু 5 বছরটা বলা আছে। তো তাহলে এখানে 5 বছরে যেটা আসলটা যেটা হচ্ছে 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে সেটা আমাদের সুদাসল হবে। তাহলে এর 50% মানে 50% বৃদ্ধি পেয়ে হচ্ছে 150/100 এইটা। এখানে তাহলে কাটাকুটি করলাম, 5 3 15, 5 2 10, তাহলে 3 2 পি, 3p/2। এবারে পিপি যদি কেটে দিই, আলটিমেট এটা থাকছে কত 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু 3/2। এইটা আমাদের একটা আমরা এখান থেকে কন্ডিশন পেলাম। এরপরে যেটা বলেছে, এরপরে কি বলেছে না এই XYZ পরিমাণে অর্থ 10 বছর, 15 বছর এবং 20 বছরের জন্য দিয়ে তাদের কিন্তু যেটা তারা এইভাবে দিয়ে সমপরিমাণে মূলধন পেল। মূলধন পেল 3 ক্ষেত্রেই সমপরিমাণ মূলধন পেল, মানে সুদাসল যেটা সেই শেষে যেটা পাবে সেটা কিন্তু পরিমাণটা একই। তাহলে তিনটের ক্ষেত্রে কন্ডিশন অনুসারে তাহলে x গুণিতক 1 প্লাস আর বাই 100, এটা কত বছরের জন্য ছিল? প্রথমটা 10 বছরের জন্য ছিল। এটা সমান হবে y ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা কত বছরের ছিল যেন 15 বছর, সমান z ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এটা 20 বছর। এই তিনটে কিন্তু সমান হবে, এটা বলে দেওয়া আছে। তো এবারে আমরা কি করব? এবারে প্রত্যেকটা কিন্তু এইটাকে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? এখানে ক্যালকুলেশনটা দেখলে বোঝা যাবে। এইখানে এটা যেটা পাওয়ার 10 15 20 আছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যদি লক্ষ্য করি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 5 গুণিতক। তো এইটাকে তাহলে সাজিয়ে নেব। কিভাবে সাজিয়ে নেব? আর বাই 100 হোল টু দি পাওয়ার 5, এটা টু দি পাওয়ার 2, 10কে এইভাবে সাজালাম। দ্বিতীয় ক্ষেত্রে আর প্লাস 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5 থাকলো, সেটা টু দি পাওয়ার কত করলে 3 হবে, কত করলে 15 হবে 3। তারপরে জেড ওই একই রকমভাবে আমরা 1 প্লাস আর বাই 100 করলাম, হোল টু দি পাওয়ার 5 করলাম। তাহলে এর হোল টু দি পাওয়ার কত করলে এখানে 20 হবে না 4, এইটা গেল। এইবারে ভেতরের এইটা করলাম কেন না, ভেতরের এই মানটাকে ওখানে পুট করার জন্য। তাহলে এক্স গুণিতক আমরা এখানে পেলাম কত 3/2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই গুণিতক এইটা 3/2 তার হোল কিউব, আর জেড গুণিতক 3/2, এটা হচ্ছে কত না, এর পরিবর্তে যদি আমি 3/2 বসে হোল টু দি পাওয়ার 4।
এইটা আমরা 3টে পেয়ে গেলাম। তো এইটা 3টে পেয়ে গেলাম। এবারে এটাকে একটু ক্যালকুলেশন করি। এটা যা আছে সেটা 9 4 9x বাই 3 স্কোয়ার মানে 9, আর এটা 4 হবে, আর এটা 3 কিউব মানে 27, 3 থেকে 9 9 3 27, এটা 8 হবে, আর এটা 3 টু দি পাওয়ার 4 81 জেড বাই 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এটা এবারে এই 3টের যদি অনুপাত করতে চাই তাহলে আগে এটাকে নিচে পুরোটাকে নিয়ে আসতে হবে। এটা বাই 9 ইজিক্যাল টু ওয়াই বাই 8 বাই 27 ইজিক্যাল টু জেড বাই 16 বাই 81। এইভাবে পুরোটাকে নিয়ে এলাম। এটা অন্য পদ্ধতিতেও করা যায়, তো যেটা সুবিধা মনে হবে সেটা করতে পারো। এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান হচ্ছে কত, 4 9 অনুপাত 8 27 অনুপাত 16 বাই 81। এইবারে এই যেগুলো আছে এটাকে তো পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। পূর্ণ সংখ্যায় নিয়ে এলে 3টে লসাগু বের করতে হবে। তো লসাগুটা 81 হবে, 81 দিয়ে গুণ করব আমরা। 81 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হবে আমাদের উত্তর। প্রথমটা যদি এটা 4 9 ইন্টু 81 অনুপাত 8 বাই 27 ইন্টু 81 ইজ টু 16 বাই 81 ইন্টু 81। তাহলে এখানে কি আসছে, 9 কেটে যাবে, 4 9 36 অনুপাত এটা কততে কাটবে, 3-এ, 8 3 24 অনুপাত এটা 1-এ কাটবে, এটা 16। আচ্ছা, এটা পুরোটা আরও একটু কেটে যাবে, এটা কত দিয়ে, 4 দিয়ে কাটবে, 4 4-এ 4 9 36, 4 6 4-এ 24, 4 4-এ 16, 9 অনুপাত 6 অনুপাত 4, 9 অনুপাত 6 অনুপাত 4। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে পারলে কোনো অসুবিধা হলো না। একটু বড় হলো, কিন্তু এর মধ্যে কঠিন কিছুই নেই। অঙ্কটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু যে ডাটাগুলো দেওয়া আছে সেখান থেকে কিন্তু খুব সহজে এটা বের করা যায়। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নেই। এটা খুবই ছোট অঙ্ক, 55 দাগের অঙ্ক। ন্যূনতম কত পূর্ণ বছরে কোনো আসল 20% চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণের অধিক হয়। কিন্তু পার্টিকুলার কোনো সংখ্যা এখানে বলেনি, শুধু বলেছে দ্বিগুণের অধিক। তার মানে এখানে আমরা যে কন্ডিশনটা পাবো সেটা হচ্ছে পিটা যদি আসল ধরে নিই 1 প্লাস এখানে 20% সুদের হারে বলেছে 20/100। এখানে কত বছরের সেটা বলা নেই, আমি ধরে নিচ্ছি n বছর। সেটা হবে কত না, এটা দ্বিগুণের চেয়ে বড়, গ্রেটার দেন 2p। যেহেতু পার্টিকুলার দেওয়া নেই সেহেতু আমরা ইকুয়াল চিহ্ন এখানে ব্যবহার করতে পারবো না। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে পিপি বাদ দিতে পারি। তাহলে যেটা দাঁড়াচ্ছে 1 প্লাস এখানে 1-এর 5 হয়ে যাবে, কাটাকুটি করলে এটা টু দি পাওয়ার n গ্রেটার দেন 2, পিপি বোথ সাইড বাদ দিয়ে দিলাম। তো আলটিমেট আমাদের লাস্ট যেটা দাঁড়াচ্ছে 6-এর 5 হোল টু দি পাওয়ার n গ্রেটার দেন 2। এইটা কোন ক্ষেত্রে হবে আমাদের সেটা দেখতে হবে। 6-এর 5 হোল টু দি পাওয়ার n, এই 2-এর চেয়ে বড় হচ্ছে, কখন 2-এর চেয়ে বড় হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, একে যদি n এর মান যদি 1 হয় তাহলে 6-এর 5-এর 2-এর চেয়ে বড় নয়, 1-এর কাছাকাছি, কোনো 1 পূর্ণ 1-এর 5 হচ্ছে। একে যদি 2 দিই, এখানে 36-এর 25, মানে 2-এর 2 গুণের বেশি করতে গেলে যেটা হবে কি, যে নিচেরটার ডবল উপরেরটা হতে হবে, তবে কি হবে 25, আর এটা 36 ডবল হচ্ছে না। তা 3-এ যদি নেই সেক্ষেত্রে এইভাবে আমাদের দেখতে হবে। দেখতে দেখতে দেখব যে 4-এর ক্ষেত্রে এটা হয়ে যাবে 4-এর ক্ষেত্রে হবে কত না, এইটা গুণ এইটা হোল টু দি পাওয়ার 4, এটা হোল টু দি পাওয়ার 4, এটা সমান কত হচ্ছে সেটা ক্যালকুলেশন করলে দেখব 36, তাহলে 6 6 36, 3 হাতে 6 3 18, 19 20 21, আর এটা 6 3 18, 1 হাতে 3 2 9 10, তাহলে 6 9 2 1 1296, আর নিচে থাকছে কত
5 5 25 গুণিতক 25 মানে 625। তাহলে এটা বাই 625, তাহলে 625-এর যদি ডবল করি তাহলে হবে কত 1250, কিন্তু এটা 1296 আছে, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে 2-এর চেয়ে। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কখন অধিক, এখানে 3 থাকলে কিন্তু 2-এর চেয়ে বড় হবে না, 2-এর চেয়ে ছোট হয়ে যাবে, ঠিক 4-এ এর চেয়ে বড় হচ্ছে। তাহলে এখানে পূর্ণ সময় চেয়েছে পূর্ণ বছরে, এখানে কোনো কিন্তু এত বছর এত মাস এরকম করলে চলবে না, পূর্ণ বছরে। তো কখন এর চেয়ে বাড়বে, তো সেই জন্য বলেছে 4 বছর। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 4 বছর পর এটা দ্বিগুণের চেয়ে অধিক হবে। তো এই গেল আজকের অঙ্ক। তোমরা এই আজকের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা খুব ইন্টারেস্টিং, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং বারবার বলছি এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে। অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিস তোমাকে কিন্তু নাম্বার বাড়াবে। প্র্যাকটিস যদি না হয় কিন্তু পরীক্ষা হলে কিন্তু ওখানে কিন্তু সময় অনেকটা বিপদে ফেলতে পারে। সেই জন্য বারবার প্র্যাকটিস, যতবার সম্ভব প্র্যাকটিস করো। কোনো অঙ্ক যেগুলো মনে হচ্ছে হয়ে যাবে সেগুলোও প্র্যাকটিস করো, যেগুলো নতুন অঙ্ক সেম টাইপের অঙ্ক সেগুলো প্র্যাকটিস করো, যাতে করে পরীক্ষা হলে কোনোভাবে অসুবিধা না হয়। আজকে এই পর্যন্তই। প্রথম থেকে ভিডিওটা যদি অবশ্যই কাজের মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করো, সঙ্গে একটি লাইক করে দেও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।